ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকে তোমাদের কোর্স চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। রাইবোজোমের পরাণু গঠন। রাইবোজোমের পরাণু গঠন প্রথম ডেফিনেশন বা সংজ্ঞা। রাইবোজোম জিনিসটা কি বলা হচ্ছে যে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে এবং এটা মাইটোকন্ড্রিয়ায় রয়েছে, ক্লোরোপ্লাস্টে রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যে আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার মধ্যে রয়েছে এবং এটা পর্দাবিহীন একটা কোষীয় অঙ্গাণু যা কিনা কোষের প্রোটিন তৈরি করে বলে একে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। পরে প্রবক্তা প্রথম বিজ্ঞানী ক্লড এটাকে উপলব্ধি করতে পেরেছিলেন, এটা প্রথম পেয়েছিলেন কোষের মধ্যে, কিন্তু বিজ্ঞানী প্যালাডে নামকরণ করেন এবং আবিষ্কার করেন। এটা বিজ্ঞানী ক্লড প্রথম রাইবোজোম পেয়েছিলেন বলে একে আমরা ক্লডের দানা বলি। পরবর্তীকালে বিজ্ঞানী প্যালাডে তিনি নামকরণ করেন এবং আবিষ্কার করে থাকেন প্রাণী কোষের মধ্যে। পরাণু গঠন প্রথম আকার একটা রাইবোজোম দেখতে ডিম্বাকার বা উপবৃত্তাকার হবে, যেটা 23 ন্যানোমিটার ডিস্টেন্স রয়েছে। এটা ডিম্বাকার বা উপবৃত্তাকার। একটা রাইবোজোমের দুটি অধ একক থাকে, একটা বড় অধ একক, একটা ছোট অধ একক। ছোট অধ এককটাকে দেখতে ডিম্বাকার, বড় অধ এককটা দেখতে অনেকটা গোলাকার। এবার অধ এককগুলো দেখে নেবো বা সাব ইউনিট। 2 নম্বর পয়েন্ট, সাব ইউনিট। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে একটা রাইবোজোম 70S প্রকৃতির হয়। 70S প্রকৃতির প্রচুর ইম্পর্টেন্ট একটা জায়গা, যার বড় অধ এককটা 50S এবং ছোট অধ এককটা 30S। এবার ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 80S, যার বড় অধ এককটা হবে 60S, ছোটটা হবে 40S। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে 55S। এস মানে ভেদভাগ একক বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। 55S এর মধ্যে বড় অধ এককটা 35S এবং ছোটটা 25S। এখন এটা একটা এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের 11 এর জন্য আসে। এবার দেখে নাও, একটু ডিপে যদি প্রশ্ন করেন তাহলে এই 50S রাইবোজোম এবং 30S রাইবোজোম কি দিয়ে গঠিত হয়েছে। দেখো, এটা একটা ছোট একক, এটা 30S, এটাকে আমরা 30 বলে দেবো এবং এটাকে আমরা 50S বলবো। তাহলে 30S কি কি দ্বারা গঠিত? 16S RNA থাকে এবং 21টি প্রোটিন দ্বারা গঠিত। আবার বড় অধ এককটা 50S কি কি দিয়ে গঠিত? এটা থাকবে 23S rRNA প্লাস 5S rRNA এবং সেই সঙ্গে প্রোটিন থাকবে 31টা প্রোটিন। এটা গঠন হয়েছে। ইউক্যারিওটিক কোষের 80S কে ভাঙলে 40 পাবো আর 60 পাবো। এটা হচ্ছে 40S, বড়টা হচ্ছে 60S। 40S কি দিয়ে হয়েছে? 18S rRNA এবং 33টি প্রোটিন। এবং 60S যে অধ একক সেটা কি কি দ্বারা গঠিত? 28S, 5S এবং 5.8S rRNA দ্বারা গঠিত। তার সঙ্গে 49টি প্রোটিন থাকবে, 49টি প্রোটিন থাকবে। মাইটোকন্ড্রিয়ার যে রাইবোজোম, ছোটটা 25S থাকবে এবং বড়টা 35S নিয়ে 55S গঠিত হয়েছে। আরো রয়েছে ক্লোরোপ্লাস্টের রাইবোজোম, সেটাও 70S মানে বড়টা হবে 50, ছোটটা হবে 30। এর পরের পয়েন্ট দেখো, আরেকটা কথা বলে রাখি এখানে, যে এই যে রাইবোজোমের একটা গঠন, যে রাইবোজোমের দেখো একটা বড় S 40S, একটা 60S। রাইবোজোমের দুটো অধ একককে mRNA যুক্ত রাখে। এই যে mRNA ব্ল্যাক কালিতে করেছি mRNA, এবং এই রাইবোজোমের কাজ হচ্ছে পলিপেপটাইড তৈরি করা। এই বরাবর পলিপেপটাইড তৈরি হচ্ছে আর এর উপর রাইবোজোম বসে আছে। এর পরের পয়েন্টে আসছি। পরের পয়েন্ট, শীত দাগে দানার অংশ। ছোট এককগুলো এবং বড় এককগুলো দেখতে কি রকম ভাবে এটা হবে? দেখো, ছোট একক এরকম ভাবে দেখতে, তার 3টে অংশ নরমালি ধরা হয়। একটা মস্তক হবে, একটা পাদদেশ হবে এবং একটা মঞ্চ হবে। ক্লেফটকে ওর অংশ হিসাবে ধরা হয় না, তবে মোটামুটি এটা 3 ভাগে ভাগ করা হয়। এটা বড় অধ একক গুলোকে আমরা এটাকেও 3 ভাগে মোটামুটি ভাবে বলবো। ভালো করে দেখো, এইটা বৃন্ত, এটা আসবে চূড়া, আর মাঝখানে স্ফীতি হয়েছে বলে তার নাম আসবে কেন্দ্রীয় স্ফীতি। এইভাবে তাহলে ছোটটাকেও 3 ভাগে 3টে পার্ট রয়েছে, তার 3টে অংশ, বড়টারও 3টে অংশ রয়েছে। আর আমরা যদি এর ক্লেফট এবং এর ভ্যালিকে ধরি তাহলে 4টি করে অংশ চলে আসবে। কার্যকারী অঞ্চল, এইটা খুব ভাইটাল অংশ। কার্যকারী অঞ্চল বলতে কি বোঝানো হচ্ছে? যে একটা রাইবোজোম, ধরো কার্যকারী অঞ্চল, একটা আমরা প্রথম একটা mRNA ধরে নেবো, একটা mRNA, এটা একটা সাপোজ ধরলাম এটা একটা mRNA। এই mRNA এর উপরে
এরকম করে রাইবোজোম বসে আছে, একটা ছোট এবং একটা বড়, এইভাবে একটা রাইবোজোম বসে আছে। হ্যাঁ, এবার এই রাইবোজোমের তিনটা গেট রয়েছে, এরকম করে তিনটা গেট রয়েছে। এই দেখো যে একটা একটা গেট, দুটো গেট, তিনটা গেট, এরকম তিনটা গেট রয়েছে। একটা এ সাইট, একটা পি সাইট, একটা ই সাইট, এ পি ই। এখানে দেখো এ সাইটের কাজ, এ সাইট অর্থাৎ এটাকে আমরা অ্যাকসেপ্টর সাইট বলি, এটাকে অ্যাকসেপ্টর সাইট বলছি। এটার কাজ কি করা? এটার কাজ অ্যামাইনো অ্যাসিড গুলাকে প্রবেশ করানো, এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রবেশ, অ্যামাইনো অ্যাসিড কি করানো? প্রবেশ করা। কোথায় প্রবেশ করাবে? রাইবোজোমে প্রবেশ করাবে। এবার পি সাইট, পি মানে এটাকে বলি পলিপেপটাইড সাইট, পলিপেপটাইড সাইট। এই পলিপেপটাইড সাইটের কাজ কি? অ্যামাইনো অ্যাসিড গুলোতে ঢুকছে, ঢুকলে এ থেকে পি তে আসবে, পি থেকে ই তে আসবে, এরকম পলিপেপটাইড সাইডে অ্যামাইনো অ্যাসিড গুলো সংযুক্ত হয়ে পলিপেপটাইড চেন তৈরি করা। এর কাজ হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করা, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসঙ্গে যুক্ত করে, সেই যুক্ত করে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করা, পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করা। আর একটা হবে ই সাইট, তাহলে এরকম করে পরপর করে ঢুকছে এরকম, তারপরে আবার এটা এরকম চলে আসবে, এইভাবে আস্তে আস্তে চেন আস্তে আস্তে করে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে ই সাইট, ই মানে এটাকে বলে এক্সিট সাইট, অর্থাৎ এই পথ দিয়ে তৈরি হওয়া প্রোটিন বা পলিপেপটাইড রাইবোজোমের বাইরে চলে যাবে। তাহলে এখানে পিপি চেন পলিপেপটাইড যে শৃঙ্খল, সেই শৃঙ্খল বেরিয়ে যায়, শৃঙ্খল এই পথ দিয়ে বেরিয়ে যায়। এই তিনটা কাজ খুব ইম্পর্টেন্ট জায়গা। এ সাইট, পি সাইট, ই সাইট, একটা কোষের মধ্যে এটা ঘটছে। এ সাইট দিয়ে অ্যামাইনো অ্যাসিড প্রবেশ করবে, পি সাইটে পলিপেপটাইড চেন তৈরি হবে, ই সাইটে পলিপেপটাইড গুলো বেরিয়ে যাচ্ছে সাইটোপ্লাজমে। কার্যকারী অঞ্চল তিনটা রয়েছে। সংযুক্তিকরণ ভালো করে দেখো, ধরো সংযুক্তিকরণ কেমন হয়? একটা 50S রাইবোজোম মানে এটা বড় অধা একক, একটা 30S রাইবোজোম ছোট অধা একক। যদি Mg2+ এর পরিমাণ বৃদ্ধি থাকে, Mg2+ যদি ঠিকঠাক থাকে, তবে এই 50 আর 30 যুক্ত হয়ে তবে গিয়ে একটা রাইবোজোমের অধা একক তৈরি করে। এটা একটা রাইবোজোম, আর এই লাল কালিটা এটা একটা mRNA। আমরা জানি mRNA এর উপর দুটি রাইবোজোম প্রবেশ করে, এই লাল কালিটা এটা হচ্ছে mRNA। বাকি এটা হবে 50S, এটা আসবে 30S, আর এটা হবে 50S। পলিপেপটাইড একক, দেখো এই পলিপেপটাইড এককের সাহায্যে প্রোটিন তৈরিটা হয়ে থাকে। যদি দেখো একটা হচ্ছে মনোজোম আর একটা পলিজোম, একটা মনোজোম অর্থাৎ একটা mRNA, এবং তার উপরে যদি একটি রাইবোজোম বসে তখন তাকে বলা হচ্ছে মনোজোম। আর পলিজোমটা কেমন আসবে? পলিজোম কেমন আসবে? পলিজোম হচ্ছে তাহলে এরকম একটা mRNA বড় করে দিয়ে দিলাম, একটা mRNA, সেই mRNA এর উপর পরপর রাইবোজোম গুলো বসবে, এরকম করে পরপর অনেকগুলো রাইবোজোম বসলে mRNA এর উপর, তখন তাকে আমরা বলবো পলিজোম। এইভাবে বসে যাবে। হ্যাঁ, তাহলে মনোজোম বলেছে একটা mRNA এর উপর একটা রাইবোজোম বসে মনোজোম, পলিজোম একটা mRNA এর উপর অনেকগুলি রাইবোজোম পরপর বসবে, তখন তাকে আমরা পলিজোম বলবো। এটাই হচ্ছে রাইবোজোমের গঠন। এটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে। এবং আমি ক্লাস 11 এমসি ফার্স্ট সেমিস্টারের জন্য এমসিকিউ মক টেস্ট সিরিজ আপলোড করে রেখেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো, তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক করে হয়ে যাবে। থ্যাংক ইউ।